মায়াবার উমর দারজ দিল দাও প্রভু দাও আমায়াবার উমর দারজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও প্রভু দাও আমায়াবার উমর দারজ দিল দাও প্রভু দাও আমায়াবার উমর দারজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায়াবার উমর দারজ দিল দাও প্রভু দাও আমায়াবার উমর দারজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনড় টুট পাহাড় সমান দাও সে মনের মিল দাও প্রভু দাও আমায়াবার উমর দারজ দিল দাও প্রভু দাও আমায়াবার উমর দারজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও প্রভু দাও আমায়াবার উমর দারজ দিল উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দিনের কণ্ঠারি দোয়ার কণ্ঠারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা প্রাণ প্রিয় পূর্ব মোহনপুর মাছমারি সাবধান করণদিঘি উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ আমাদেরকে এক হিফজুল কোরআন মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি যারা আছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, যারা আপনারা
শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদেরকে একটা বিষয় শোনাবো, কিন্তু শুরুতে আমি 2-3 মিনিট 2-4টা কথা বলছি, যেগুলো আপনি গুরুত্ব দিয়ে বুঝার চেষ্টা করেন এবং মানার চেষ্টা করেন। সেগুলো কি? আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, পেছনে তাকাবেন না। আপনারা যারা এসেছেন, রাত 10টা পার হয়ে গেছে। এখন এই যুগের মানুষেরা এখন এত তাড়াতাড়ি ঘুমায় না, তাই আমি বলছি না যে এটা ঘুমাবার টাইম আপনাদের জন্য। শরীয়তের দৃষ্টি থেকে ঠিক আছে, কিন্তু বর্তমান যারা ইয়াং ছেলে, এখানে বেশিরভাগ ইয়াং মানুষ আছেন, আপনাদের ঘুমের টাইম এখন হয়নি, ওটা আমিও জানি, কারণ আমি বুড়া মানুষ নয়, আমিও চ্যাংরা মানুষ। এই জন্য ঘুমের টাইম নয় যেহেতু, তাহলে আপনারাও উৎসাহিত হয়ে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ। আপনিও বলবেন, আমিও বলবো, আপনিও বক্তা, আমিও বক্তা, কেউ যেন শ্রোতা না হয়, সবাই বলবেন। তাহলে আপনি বুঝতে পারবেন, আমি বুঝাতে পারবো। দ্বিতীয় কথা হলো যে এটা একটা মাদ্রাসার জালসা, এবং খুব নতুন মাদ্রাসা, খুব প্রবীণ নয়, একদম নিউ মাদ্রাসা। আর্থিক কিছু দান আপনারা করলেন, এবার আমি কিছু বলবো, এখন আপনারা শুনবেন। এই নিয়তে যারা এসেছেন, আমি আশা করব আমার মা বোনেরা আপনারাও কিছু পাবেন বলে আমি আশা রাখছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো হিদায়াত। অনলি হিদায়াত সম্পর্কে কোরআন থেকে কিছু কথা আপনাদের শোনাবো, হাদিস থেকেও কিছু কথা আপনাদেরকে শোনাবো। আপনি আল্লাহর কাছে যতগুলো চাওয়ার জিনিস আছে বান্দার কাছে, বান্দার যত প্রয়োজন আছে আল্লাহর কাছে চাওয়ার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়ার নাম হলো হিদায়াত। সবাই বলুন, কি বললাম? হিদায়াত। কারণ আপনি জান্নাত চাইতেই পারেন, ওটা জায়েজ আছে, দরকার আছে। আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতেই পারেন, ওটা দরকার আছে, ওটা প্রয়োজন আছে, ওটা জায়েজ আছে। কিন্তু এই জান্নাত জাহান্নাম এগুলোর মূল যে বিষয়, সেটার নাম হলো হিদায়াত। কারণ যদি আপনি হিদায়াত না পান, সোজা রাস্তা না পান, তাহলে আপনি যতই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে? সবাই বলুন, যাবে না। তাহলে জান্নাত জাহান্নাম পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো হিদায়াত পেতে হবে। কারণ যে হিদায়াত পেল না, ও লোকটাকে আল্লাহ কখনো জান্নাত দিতে পারে না, আল্লাহ জান্নাত দেবে না। এজন্য আল্লাহর কাছে চাও, চাও। আল্লাহ বলছেন, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে ডাকো, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে দেব। পৃথিবীর মালিকের কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হয়। এদিকে এদিকে এদিকে। দুনিয়ার বাদশার কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হন। পৃথিবীর বাচ্চার কাছে চাইলে রাগ করে, না পাইলে বড্ড, না চাইলে বড্ড খুশি হন। আর আল্লাহর কাছে চাইলে খুশি হন, আল্লাহর কাছে না চাইলেই আল্লাহ নারাজ হন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাও। তো চাইবো কখন, এটাও আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, কোরআন কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের ভিতরে আল্লাহর কাছে চাও। তাহলে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো নামাজ। সবাই বলুন, চাওয়া পাওয়া মিডিয়ার নাম কি বললাম? নামাজ। নামাজের ভিতরে চাওয়া যায়। আমি বিতর্কিত কোনো কথা বলছি না। আজ থেকে 20 বছর আগে মুলবিরা মারামারি করেছে আমাদের উস্তাদেরা, যে নামাজের পর মুনাজাত করা যাবে কি যাবে না, জায়েজ না না জায়েজ, সুন্নাত না বেদাত, এ নিয়ে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু দেখেন,
যে লোকটা ন্যূনতম মানের জ্ঞান রাখে নামাজের, ওই লোকটা বলবে আমাকে আর মুনাজাত লাগবে না, যা চাওয়ার আমি নামাজের ভিতরেই পেয়ে দিয়েছি। ঠিক না? নাই হ্যাঁ বলেন। শোনেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। এই জন্য নামাজের ভিতরে আল্লাহর কাছে চাইবেন, কি চাইবেন? হিদায়াত চাইবেন। কারণ চাওয়া পাওয়ার মিডিয়ার নাম। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। আপনি 5 মিনিট বসেন, ধৈর্য হারা হয়েন না, আমাকে ওই জায়গাতে আসতে দেন। তো সূরা ফাতিহার যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হলো দুআ। দুআ, দুআ, দুআ মানে চাওয়া, চাওয়া, চাওয়া। তাহলে সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার ব্যাপারটা আছে। সূরা ফাতিহাতে কি আছে? চাওয়া পাওয়ার ব্যাপারটা আছে। এই জন্য নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা। আল্লাহ রাসূল বলেছেন ওটা সালাতই নয় যে সূরা, যে নামাজে, যে সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হলো না, ওইটা নামাজও হলো না, ওটা নামাজও হলো না, ওটা নামাজও হলো না। তাহলে সূরা ফাতিহা ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতির হোক, জানাজা হোক, যে নামাজি পড়বেন আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। কারণ সূরা ফাতিহার ভিতরে চাওয়া পাওয়ার কথা আছে। চলুন, আমাদের আলোচ্য বিষয় হলো হিদায়াত। চলেন, সূরা ফাতিহাতে একটাই মাত্র চাওয়া পাওয়ার কথা আছে। আমার দিকে টেনশন হন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মিডিয়াটা খালি দেখেন, এইটুকু যদি বুঝতে পারেন টোটাল বক্তব্য বুঝতে পারবেন। আপনি ভাবছেন সূরা ফাতিহা পড়লো আর কোনো কাজ পেল না? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আপনি আমার দিকে লক্ষ্য করে থাকেন, তাহলে আপনাকে বুঝতে পারবেন। সেটা কি? আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম বলেছি নামাজ। তো চাইতে হবে হেদায়াত, নামাজের ভিতরে চাও। সেটা কোথায়? সূরা ফাতিহাতে অনেকটাই আছে। একটু দেখেন, সূরা ফাতিহাকে কেটে কেটে বলতে হবে, কেটে কেটে। এখন কেটে কেটে বলছে, আপনার দিকে কেটে কেটে বলে, একটু হ্যাঁ না বলেন। এরা বলে না কথা, আশ্চর্য মানুষ। একদমে বলেন, আস্তে আস্তে বলে আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন, বান্দা যখন নামাজের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তিনি, যিনি জগৎ সমূহের রব। আমার নবীজি বলছেন এ কথা বান্দা বলে, মাঝখানে আমার আল্লাহ জবাব দেন। আপনি যখন আয়াতে দাঁড়িয়ে যান যে যাবতীয় প্রশংসার মালিক হলো আল্লাহ, তখন আমার আল্লাহ মাঝখানে বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি চরম পরম দয়ালু, অতি মেহেরবান, তখন আমার আল্লাহ নামাজের ভিতরে বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, আমার গুণ বর্ণনা করছে। এরপরে যখন বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করেছে, আমি যে কিয়ামতের দিনের মালিক এটা মেনে নিয়েছে। এরপরে বান্দা যখন নামাজের ভিতরে বলেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার এত প্রশংসা করছো কেন? বান্দা তুমি আমার এত তারিফ করছো কেন? বান্দা যখন বলে তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আমার আল্লাহ বলে বান্দা কি সাহায্য চাইছিস তুমি বলো, কি সাহায্য তুমি চাও তুমি বলো। আল্লাহ দেখছে বান্দা চাইতে
জানে না। তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে, বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতের রাস্তাটা দাও, সিরাতে মুস্তাকিমটা দাও, জান্নাতের রাস্তাটা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি রাজি ছিলে তাদের রাস্তাটা দাও। সাহাবীদের রাস্তা দাও, সাহাবীওয়ালা রাস্তাটা আমাদেরকে দাও, জান্নাতের রাস্তাটা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর যারা ভ্রান্ত, যারা ইহুদি, যারা নাসারা, যারা বৌদ্ধ, যারা বদমাশ, যাদের প্রতি আল্লাহ তুমি নারাজ, যাদেরকে তুমি পছন্দ করনি, আল্লাহ তুমি তাদের রাস্তাটা দিও না। আর যাদের প্রতি তুমি রাজি ছিলে আল্লাহ, ওই সাহাবীওয়ালা রাস্তাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ জান্নাতের রাস্তা, হিদায়াতের রাস্তা, সাহাবীওয়ালা রাস্তাটা তুমি আমাদেরকে দাও। এই কথা বলার পর সবাই মিলে বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলুন আমিন। এত সুন্দর কথা বলছি তো আমিন বলবেন না? যে আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এত সুন্দর দোয়া, এই জন্য সূরা ফাতিহার নাম কি বললাম? দোয়া। দোয়া, দোয়া মানে চাওয়া। তাহলে সূরা ফাতিহার চাওয়ার কি আছে? সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতের রাস্তাটা দাও। তাহলে সবাই একবার বলেন আমার সঙ্গে, তাহলে আল্লাহর কাছে চাইবো কি বললাম? এরা বলে না কি চাইবেন? হিদায়াত। কেউ কেউ ভাবছে যে বহু চাইলে ভালো হবে নাকি, বিয়ে হয়নি, এটা বলতে লজ্জা কিসে? যে ভাই আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, ওটাও বলবেন মাঝে মাঝে। জি, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান চাওয়ার বিষয়টার নাম হলো হিদায়াত। কিন্তু সমস্যা এক জায়গাতে আছে। সমস্যা কোন জায়গায় জানেন? আমরা নামাজ পড়ি, মনোযোগী হয় না। মনোযোগী আসে না কেন? আসে না বলেন তো? কি যে বলে ও নিজেও জানে না, যে কি বলছে নামাজে ওটাও জানে না। আর আপনাদের সাধারণ যারা মানুষ, এরা মনে করে যে আরবি মানেই হাদিস আর কোরআন, কিন্তু আরবি মানে কি হাদিস কোরআন? হ্যাঁ, গানের আওয়াজ আসছে, বক্স বাজছে, দেখেন এদিকে দেখেন। তাহলে আরবি মানে হাদিস কোরআন নয়। তা আপনি নামাজের কমসে কম মাসনুন দোয়া, এই দোয়াগুলোর অর্থ বুঝেন, আপনি নামাজ পড়বেন, দেখবেন আপনার নামাজ পড়ে অনেক শান্তি পাওয়া যাবে। আর এখনকার মুসল্লিরা এদিকে মসজিদে গেট থেকে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর পড়ছে মসজিদের গেট থেকে, রেডিমেড তৈরি হয়ে আছে। যে কি বলছে ও নিজেও জানে না। হ্যাঁ, এক মৌলভী সাহেব খুতবা দিচ্ছে মসজিদে, বুঝলেন? এই আপনাদের রায়গঞ্জে, বুঝার জন্য বললাম শহরটার নাম রায়গঞ্জ। শহরের লোকেরা সুদ খায়, শহরের লোকেরা দুর্নীতিগ্রস্ত, পুলিশেরা ঘুষ খায়। তো মৌলভী সাহেব খুতবাতে উঠে বক্তব্য রেখেছে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। সব থানার বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু সব নামাজ পড়তে গেছে। মৌলভীর বক্তব্য পুরো ঘুষের বিরুদ্ধে গেছে। আচ্ছা আপনারা বলেন, এই মৌলভীকে আর ওই লোকেরা রাখবে? সব বড় বাবু যে মসজিদে কেসিয়ারকে বলছে মৌলভী পাল্টা, নাইলে সামনে জমা থেকে আমরা নামাজ পড়তে আসবো না। নামাজের পর সেক্রেটারি বলছে মৌলভী সাহেব তুমি নতুন মৌলভী, তোমার হুঁশ জ্ঞান নাই। এটা শহরের মসজিদ, সব সুদখোর ঘুষখোরেরা নামাজ পড়তেছে, তুমি প্রথম দিনই ওর বিরুদ্ধে, তোমাকে রাখা হবে না, তুমি বাড়ি চলে যাবে। মৌলভী কইছে যে হক কথা বলে মসজিদ চলে গেল। তখন মৌলভী রাগার আগে মনে মনে ভাবছে যে আর শহরে ইমামতি করবো না। ওই ধরেলেন বিলাসপুরের মতন জায়গাতে ইমামতি করবো, মানে মোটামুটি শহর আর কি, বড় নয় আর। এবার মোটামুটি শহর, এইখানে গিয়ে কি করেছে মৌলভী? প্রথম দিন আয়াত পড়েছে সূরা আহজাব থেকে 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা পড়ে বলছেন, হে মেয়েরা তোমরা বাড়ি থাকো, বাইরে থেকে বাইরে যেও না। যে মেয়েরা আজকে চাকরি করে বেহায়া হয়ে, মৌলভী এরকম বক্তব্য দিচ্ছে, ওর স্বামী মরে গেছে, ও কাপুরুষ।
আর মসজিদে যে সভাপতি ওর বউটা বেপরদা চাকরি করে। আচ্ছা বলুন চাকরি থাকবে? চাকরি থাকবে জি? নামাজ যে হয়ে গেছে সভাপতি বলছে মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলে। মুলি সাহেব বলছে বাঁশের কি আছে জি সভাপতি সাহেব? আমার বউটা একটু বেহায়া, একটু বেপরদা হয়ে চাকরি বাকরি করে এতগুলো লোকের মাঝে তুমি আমাকে আছিলা করে দিয়ে দিলে। আচ্ছা বলুন মুলি সাহেব কি জানে ঘোড়ার ডিম তোমার বউ বেপরদা? সভাপতি কে যে মুলি সাহেব তোমাকে আমি রাখবো না, বাড়ি চলে যাও। কটা চাকরি গেল? এরা বলে না কটা গেল? এটা ফতোয়া, এটা দলিল জিজ্ঞাসা করিয়েন না, এটা উপন্যাস। মুলবি এবার চিন্তাই পড়ে গেছি, যেখানে যাই হক কথা বলার লিগে চাকরি শেষ, আর শিক্ষিত এলাকায় চাকরি করবো না। একদম নদীর ধারে, বিলের ধারে, দিয়ার এলাকায় মসজিদ নিয়েছে, বলছে এবার আরবিতে খুতবা দিব, বাংলাতে বয়ানই করবো না। অনেক মসজিদে আরবিতে বক্তব্য হয়, আপনার দিকে হয়? হয় না? হয় না? একটু বলুন হয় কি না? তো মুলবি আরবি থেকে, মুলবি এবার মনে মনে বলছে যে আর বাংলায় বক্তব্যই দিব না, আরবিতে বলবো, কেউ বুঝতেই পারবে না। একদম গ্রাম্য এলাকা, দিয়ার এলাকায় যে খুতবা শুরু করেছে, একদম বয়ান করেছে আরবিতে, বুঝতে কেউ পারেনি, নামাজ শুরু করেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। নামাজ পড়ার পর মাশাআল্লাহ সবাই খুশি। এবার মসজিদের একজন কমিটির লোক বলছে ওই বসো বসো, মুলবি নতুন, এটা তোমারকে চয়েস হয়েছে জি, তোমারকে মুলবিটা পছন্দ হয়েছে। গ্রামের লোক বুঝতে পারে না, কেসিয়ার গাল চুলকাতে চুলকাতে কইছে যে এইটা মুলবি আমার পছন্দ নয়। মুলবি কইছে আবার কোন মামলা এলো রে? কইছে এটা মুলবি পছন্দ নয়। বলে পছন্দ নয় মানে? কেন পছন্দ নয়? বলে প্রথম দিন মুলবি রাজনীতি শুরু করে দিয়েছে। মুলবি কইছে আমি ফির কিসের রাজনীতি করব রে? কইছে তোমরা বুঝতে পারো না? বলে কেন কি হয়েছে? বলে আরে মসজিদের সেক্রেটারির নাম ইয়াসিন, ওর বাপের নাম আব্দুল হাকিম, প্রথম দিন নামাজ পড়িয়েছে বাপ বেটার নামে সূরা পড়েছে, তা আমরা কি ঘোড়ার ডিম? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, বাপ বেটার নামে সূরা পড়ে দিল, সেক্রেটারির নামে ওর বাপের নাম মরে গেছে তাও, আর আমরা যে এতদিন সভাপতিত্ব করছি তা আমার কি নামে সূরা কই? এটা ভালোই রাজনীতি করছে মুলবিটা। তখন সভাপতি বলছে আমি রাখবো, আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা পড়েন তাহলে আপনাকে রাখবো। সভাপতির কথা শুনে মুলি সাহেব বলছে ভাই আপনার নাম? কইছে আমার নাম হলো বাবর মিয়া। আচ্ছা বাবর মিয়া কোন সূরা আছে? মুলবি তো কইছে চাকরিতে করতে হবে। আমি একটা কথা বুঝাতে চাইছি, তো বলবো আরেক মিনিট লাগবে। পরের জুমাতে মুলি সাহেব বয়ান করেছে, কেউ বুঝতে পারে না, আরবিতে চালিয়ে দিয়েছে। এবার আল্লাহু আকবার, সূরা ফাতিহা যেই হয়েছে আর বাবর মিয়া পেছনে আছে, তার মানে আমি এবার আছি, আমার নামে সূরাটা পড়। তো মুলবি কে যে কোন ফেরে পড়লাম রে ভাই, কি কোন দোয়া পড়বো এবার সূরা পড়বো। এবার আমার দিকে দেখে মুলবি শুরু করেছে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। সভাপতি খুব বড় খুশি হয়ে গেছে, আমার নামে সূরা যেছে ব্যাপার। মুলবির ভিতর ধাকাম ধাকাম করছে, যদি মানে যায় না লাই চামড়া থাকবে না। সভাপতি বলছে চলেন মুলবি আমার বাড়ি দাওয়াত, তুমি আমার নামে সূরা পড়েছে যেছে ব্যাপার। তো মুলবি কইছে ভাই আজকে না গেলে হবে না। বলছে না এখনই চলেন। খাইতে যেই দিবে তখন বলছে যে মুলি সাহেব মানেটা বলো তো দেখি। কইছে না ভাই সাংঘাতিক সূরা, মানে বলা যাবে না। আরে বলেন না মুলি সাহেব। তখন মুলবি হাত এরকম জামা গুটিয়ে বলছে শোনো মানে শুনবে, ইয়া আইয়ুহাল বাবর, ও হে বাবর, আনতা কালবুন, তুই হুলি কুত্তা। চাকরি আছে? চাকরি আর আছে? আবুকা খিনজির, তোর বাপ হলো শূকর, ওয়া জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা, ইন্নাকুম লাজাহিলুন, তোরা সব হলো মূর্খের দল। সভাপতি বলছে তাড়াতাড়ি উঠো, আর খেতে হবে না, চলো বাড়ি যাও। তা আমরা এমন মুসলমান, তা আরবি শুনলেই ভাবি কোরআন আর হাদিস, কিন্তু আমরা নামাজ পড়ি, নামাজের মাসনুন দুআ যেগুলো না পড়লেই নয় ওগুলো আমরা জানি না, পড়তেও জানি না, অর্থ বুঝি না। এইজন্য নামাজ পড়তে পড়তে কে দাড়ি চুলকাচ্ছে, কে গাল চুলকাচ্ছে, কে পিঠ চুলকাচ্ছে, কে পাছা চুলকাচ্ছে, এই করে করে নামাজ পড়ছে। নামাজ হবে? তো আল্লাহর কাছে দুআ মনে করে সূরা ফাতিহাকে কেটে কেটে প্রতিটা আয়াত, হর আয়াতে কেটে কেটে বলেন, আল্লাহ প্রত্যেক আয়াতের মাঝখানে মাঝখানে জবাব দেন। বলুন সুবহানাল্লাহ। এখন
এই যে 13 দিন পর তারাবি হবে, আল্লাহ যদি রাজি থাকে তো 13 দিন পর তারাবি হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি, এদিকে নাই আলহামদুলিল্লাহ, আমাদের দিকে আছে এক একটা মসজিদে 5G স্পিডে সূরা ফাতিহা চলছে। কত স্পিডে? তারাবি 40 মিনিটে এশারের নামাজ, তারাবির নামাজ, বেতের নামাজ সব শেষ কয় মিনিটে? তাহলে কি চলছে ভাবতে পারছেন? বন্দে ভারত চলছে, বন্দে ভারত চলছে নামাজে। দেখেন আমাদের দিকে, দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন লোক খুব খুশি, সাংঘাতিক মুলবি পেয়েছি রে ভাই। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা আয়াতে কেটে কেটে বলতে হবে, কারণ সূরা ফাতিহার নাম হলো দোয়া। দোয়া, দোয়া মানে হলো চাওয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার ব্যাপারটা আছে। বন্ধুরে আমার, তাহলে আল্লাহর কাছে যেটা চাইবো সেটা হলো হিদায়াত। আল্লাহ হিদায়াত দাও। হিদায়াত নিবেন কোন জায়গা থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু বিফআল। আল্লাহর নবী বলেন, শোনো হে পৃথিবীর লোকেরা, হিদায়াতের মালিক হলো আল্লাহ, কিন্তু তোমরা কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো। যে কোরআন ছাড়া অন্য কোথাও হিদায়াতের জন্য যাবে, ও তো হিদায়াত পাবে না, বরং আল্লাহ তাকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, জাহান্নামী করবে। এই জন্য কোরআনের কাছ থেকে হিদায়াত গ্রহণ করো, কারণ কোরআনটাই হলো আল্লাহর কথা। সবাই একবার বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে হবে, কারণ কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। এই জন্য রাসূল বললেন, কোরআন বাদ দিয়ে কেউ যদি অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ও হিদায়াত পাবে না, বরং আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবে। তাহলে একমাত্র কোরআনের কাছ থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো। হিদায়াতের মালিক আল্লাহ, আমরা মুলবিরাও হিদায়াত দিতে পারবো না। দেখবেন দেখবেন হিদায়াতের মালিক নবীও নয়। হিদায়াতের মালিক কে নয় বললাম? নবীও নয়। ইতিহাস দেখেন, আয়াত পড়ব শুনেন। আল্লাহর নবীর এক চাচা, তিনার নাম ছিলেন আবু তালেব। নবীজির বিপদের সঙ্গী, নবীজিকে যখন কাফেরেরা মেরে, পাথর মেরে শরীরে রক্তাক্ত করে দিয়েছিল, নবীজি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে। আবু তালেব সিংহাসনে বসে থাকতো, বড় লোক ছিল, সিংহাসনে বসে থাকতো। ভাতিজা মুহাম্মাদের শরীরে রক্ত দেখে সিংহাসন থেকে দাঁড়িয়ে বলতে, ও বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে তার নামটা একবার বলো। মুহাম্মদ তুই বল, তোর শরীরে কে রক্ত জড়িয়ে তার নামটা একবার বল, তার বংশ বুনিয়াদ আরবের বুকে রাখবো না। কিন্তু নবীজি বলতেন, চাচাজি, আমাকে যে মেরেছে তার প্রতিশোধ নিতে হবে না, আপনি শুধু একবার জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু শাহাদা পাঠ করে নিন, একবার শুধু কলেমা পড়ে নিন, আমার শরীরের ব্যথা সব দূর হয়ে যাবে। এত মহব্বতের হওয়ার পরেও নবীজি তার চাচাকে হিদায়াত দিতে পারে না, তিনাকে কালেমা দিতে পারে না। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শয়িত হয়েছে, মৃত্যুর অন্তিম মুহূর্তে বিশ্ব নবী চাচাকে বললেন, চাচা একবার কালেমা পাঠ করে নেন, শাহাদা পাঠ করে নেন, আমি আল্লাহকে কি করে বুঝাতে হয় বুঝিয়ে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেব, আপনি শুধু একবার কালেমা পড়ুন। চাচার ডান দিক বাঁ দিকে উতবা সাইবা আবু জেহেলেরা ছিল। তখন বলছে, তুমি কি তোমার মৃত্যুর সময় ভাতিজার কথা শুনে দিন পরিবর্তন করবে?
এই রকম তাকে লালসা দেখিয়েছিল, এই রকম তাকে লোভ দেখিয়ে তাকে ভুল বুঝিয়েছিল। আল্লাহর নবী মৃত্যুকালে বললেন চাচা কালেমা পড়ো, কিন্তু কালেমা দিতে পারে না। নবীজি বললেন চাচা যদি পড়তে না পারেন আমি নিজে কালেমা পড়ছি, আপনি ঠোঁটটা শুধু নড়ান, আপনি আমার সঙ্গে ঠোঁটটা শুধু নড়িয়ে সাক্ষী দিয়ে দেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে বুঝে নিব আমি, আপনাকে জাহান্নাম যেতে হবে না। এত আপন হওয়ার পরেও, এত মোহাব্বতের হওয়ার পরেও আল্লাহর নবী তার নিজের চাচাকে হেদায়াত দিতে পারে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী মুহাম্মদ তুমি যাকে চাইবে ভাবছো সে হিদায়াত পেয়ে যাবে, কোনদিন হতে পারে না, পারে না, পারে না। হে নবী তুমি শুনে নাও, তুমি যাকে চাইবে হিদায়াত দিবে, কোনদিন হতে পারে না। আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে, তুমি নবী যাকে চাইবে ও হিদায়াত পাবে না, পাবে না, পাবে না। কারণ হিদায়াতের মালিক স্বয়ং আমি আল্লাহ। তাহলে হিদায়াতের মালিক আল্লাহ। নবীও তিনি তার চাচাকে, অনেক আপনজনকে তিনি ঈমান দিতে পারেনি, হিদায়াত দিতে পারেনি। এই জন্য নবী কেন, আমরা মুলবিরা কেন, আমাদের হাতে এই ক্ষমতা নেই। আমরা শুধু কি করতে পারি, আমরা একটু দোয়া করতে পারি। আমরা কি করতে পারি? দোয়া। আল্লাহ উমুককে হেদায়েত দাও, আল্লাহ উমুকের ছেলেটাকে ভালো করে দাও, আল্লাহ উমুকের বাবাটাকে তুমি ভালো পথের পথিক করো। আমরা মুলবিরা দোয়া করতে পারি, কিন্তু আমরা মুলবিরা হেদায়েত দিতে পারবো না। আমি তো পারবো না, পারবোই না। শুধু আমি কেন, বড় হুজুর মাইজপুর হুজুর কেউ পারবে না। কেন যে নবীজিও পারেনি। তবে দোয়া করাটা আপনিও পারবেন, আমিও পারবো, যে কোনো আলেমরা দোয়া করে দিতে পারে। দোয়ার ব্যাপারে একটা কথা আপনাকে বলি। হযরতে আবু হুরায়রা নাম শুনেছেন সবাই, বিখ্যাত সাহাবী, হাদিস বর্ণনাকারী, বিশাল বিশাল হাদিস তিনি বর্ণনা করেছেন। তা আবু হুরায়রা একদিন রাতের বেলায় নবীজির কাছে বসেছিলেন। ও মা বোনেরা, ও মায়েরা, আমার দিকে শুনেন, আপনারা বক্তব্য বন্ধ করেন, আমার বক্তব্য শুনেন। সেটা কি, আবু হুরায়রার মা তখনও মুসলমান হয়নি, তখনও ঈমান আনে নাই। কিন্তু আবু হুরায়রা মুসলমান, নতুন মুসলমান। আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। একটু রাত হয়ে গেছে, আল্লাহর নবীর কাছ থেকে উঠে আবু হুরায়রা বাড়িতে এসেছে। বাড়ির দরজায় ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, মা, মা, আম্মু, দরজা খোলেন। আবু হুরায়রার মা দরজাটা খুললেন, খুলে বলছে, বেটা এত রাতে কোথা ছিলে, এত রাতে কোথা ছিলে তুমি? আবু হুরায়রা বলছে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ভালো করে বুঝেন কথাটা। আবু হুরায়রার মা এত রাগলেন নবীর কথা শুনে, আর অকট্ট ভাষায় তাকে গালিগালাজ করলেন। এবং গালি দিতে 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 স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকেও কটু কথা বলেছিলেন, রেগে তাকেও গালি দিয়েছিলেন। আবু হুরায়রা রাগ সামলাতে না পেরে কানতে কানতে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, আবার নবীজির কাছে চলে গেলেন। এটা লম্বা ইতিহাস, ছোট্ট করে হাদিসটা আপনাকে বলি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি আবার ফিরে এলে কেন, কাঁদছো কেন? তুমি ফিরে এলে কেন এত রাত্রি বেলায়? তোমার চোখে পানি কেন, তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা তুমি বলো।
নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যখন বাড়িতে গেলাম, দরজায় আওয়াজ দিলাম, আমার মা গেট খুলে দিয়ে বলল, এত রাত্রি কোথায় ছিলি রে বেটা? আমি বললাম আপনার কথা। নবী গো, আপনার কথা শুনে আমার মা এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে, আমার মা আমাকে অকট্ট ভাষায় গালিগালাজ করলো, কটু কথা করলো, মন্দ কথা বললো। আমি সহ্য করে নিলাম, মেনে নিলাম, কিছুই বললাম না। কিন্তু নবী গো, আমার মা আমাকে বকতে 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 স্বয়ং আপনাকেও গালিগালাজ করেছে, আপনাকেও কটু কথা বলেছেন নবী আমার, এজন্য সহ্য করতে পারি না, আমি মায়ের কাছ থেকে ফিরে চলে এলাম। আল্লাহ নবী বলছেন, এই এই তুমি কি তোমার মায়ের জন্য বিচার দিতে এসছো আমার কাছে? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে বিচার দিতে এসছো? আবু হুরায়রা বলছে, না, আমি আমার মায়ের জন্য নালিশ করতে আসি না, বিচার দিতে আসি না। তাহলে আবু হুরায়রা তুমি কাঁদতে কাঁদতে লেগে নাও, মায়ের ব্যাপারে বলছো কেন? নবীজির সাহাবী আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী গো, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হিদায়াত দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে দোয়া চাইলেন, আমার মায়ের জন্য আপনি দোয়া করুন, আমার মাকে যেন হেদায়েত দেয়। হাদিসের কিতাবে স্বর্ণ অক্ষরে লেখা আছে, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা। মা আমার, ও বোনেরা কান করে শুনে নেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হিদায়াত দিচ্ছে। দেখেন নবীজি বললেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও। আবু হুরায়রা দোয়া শোনার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা নবীজির কাছ থেকে চলে যাচ্ছিলেন। সাহাবীরা কেউ তাকে বলছেন, এত তাড়াহুড়া করছো কেন, একটু বসো না। আবু হুরায়রা কি বলছেন দেখেন, অবাক হবেন। আবু হুরায়রা বলছেন, আরে নবীজি আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করেছে, আমি বাড়ি যেয়ে দেখতে চাই যে আমি আগে বাড়িতে পৌঁছাই না নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আর দাঁড়ালেন না, দৌড়তে দৌড়তে চলে গেলেন। কোথা? দৌড়তে দৌড়তে বাড়িতে গেলেন। এবার দ্বিতীয়বার বাড়িতে দরজায় আওয়াজ করলেন, আবু হুরায়রার মা গেটটা খুলে দিলেন। আবু হুরায়রার মায়ের এদিকে এদিকে দেখেন, চুল ভিজা, চুল দিয়ে বিয়ে 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 পানি পড়ছে। এটার মুরাদ হলো এক্ষুনি তার মা গোসল করেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, দ্বিতীয়বার মা গেট খুললো, মা গোসল করে গেটের কাছে দাঁড়িয়ে ছিল। আমাকে আমার মা বলতে লাগলো, বেটা রে, আমি তোমাকে বকেছি, অন্যায় করেছি, তুমি তো খারাপ মানুষের কাছে যাও নাই বেটা। বেটা, নবীকে বকে আমি অন্যায় করেছি রে বেটা, তুমি যাও, আমাকে নিয়ে তুমি চলো, নবীজির কাছে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনতে চাই। হযরতে আবু হুরায়রা বললেন, আল্লাহ আমার চাইতে নবীর দোয়া আল্লাহ তুমি আগে বাড়িতে পৌঁছে দিলে, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। এজন্য শুনে নাও, হেদায়েতের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আমরা শুধুমাত্র দোয়া করতে পারি, আল্লাহ তুমি একে হিদায়াত দিও, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও। আর মুসলমান, তুমি নিজেকে আল্লাহর কাছে হিদায়াত কামনা করো, কারণ আল্লাহর কাছে চাওয়ার বিষয়টার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ হিদায়াত দাও, সোজা রাস্তা দাও, সাহাবিয়ালা ঈমান তুমি দাও, জান্নাতের রাস্তা দাও, যে রাস্তা দিলে আমরা জান্নাতে যেতে পারবো।
নামাজ পড়েন আর দোয়া বলেন, ওই যে বলেছি কি বলেন কিছু বুঝেন না, আর আপনারা মনে করেন আরবিতে গালি দিলে দোয়া। এদিকে দেখে তাশাহুদের বৈঠকে বসছেন, কিন্তু একটা সাজদা দিলেন, মাঝখানে বসলেন, আবার সাজদা দিলেন, ওই যে মাঝখানে বসলেন এটাকে জুলুস, এই যে বসলেন বৈঠক, দুই সাজদার মাঝখানে এখানে একটা দোয়া বলতে হয়, বলতে হয় না গো? দোয়াটা জানেন তো? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, মতান্তরে অজবুরনি, কোন রাওয়ায়াতে আছে। তাহলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি আমাকে রহম করো, আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও। তাহলে সবাই বলুন, হিদায়াত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হেদায়েত চাও। কখন কিভাবে হেদায়েত পাবেন আপনি জানেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে আরেকবার সবাই বলুন, হেদায়েতের মালিক। আমাদের এক মুলবি সাহেব মাদ্রাসা শিক্ষক ছিলেন, ইনাদের মতন আলেম, বড় আলেম, আমরা ছোট, ইনারা বড়। আমার দিকে দেখেন, উনি জুমার দিন খুতবা দিয়েছেন, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবে না হেদায়েত পাবে না। আল্লাহ যা চাইবে তা হবে, আল্লাহ যা চাইবে না তা হবে না। একটা লোক রাস্তাতে মুলবি সাহেবকে ঘিরে নিয়েছে, এই এদিকে দেখেন, রাস্তাতে মুলবিকে ঘিরে নিয়ে বলছে, এই মুলবি দাঁড়াও, কি হয়েছে? বলছে আল্লাহ যা চাইবে তাই হবে, আল্লাহ যা চাইবে না তা হবে না। তাহলে আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে নামাজ পড়াচ্ছে না, তাই আমি পড়ি না। কি যুক্তি দেখলেন? কি যুক্তি, সাংঘাতিক যুক্তি। বলছে আমি নামাজ পড়ি না, আল্লাহ পড়ায় না, তাই আমি পড়ি না, এখানে আমার দোষ কি আছে, আমি নামাজ পড়বো না। যুক্তি করে। এবার মুলবিদের তো কায়দা মেলাই, এরা তো মেলাই কায়দা জানে। মুলবি এবার বলছে, এই তুমি দাঁড়াও, ঠান্ডা দিন ছিল, মাফলার দিয়েছিল মাথাতে, গলাতে, একটা লোককে বলছে, এই যাও, এই মাফলারটা খোলো তো, এই ওর মাফলারটা খোলো, মাফলারটা খোলো। তখন বলছে যে এই মাফলারটা কেউ হাত দিবে না, এই মাফলারটা কেউ হাত দিবে না। তখন মুনি সাহেব বলছে, আল্লাহ যদি মাফলার ঢুকে তো রুকবে, নয়তো মাফলার ঢুকবে না। কথা বুঝতে পারছেন? ও বলছে আমি নামাজ পড়ি না, আল্লাহ পড়াই না, আমার কি দোষ আছে, আমি নামাজ পড়বো না। তখন মুনি সাহেব বলছে, এই ওর গলা থেকে মাফলারটা খুলো, খুলো মাফলার খুলো। ও বলছে মাফলারটা হাত দিবি না। তখন মুলবি বলছে, এই তুই হাত দিতে পারবি না, রুকবি না, আল্লাহ রুকলে রুকবে, নয়তো রুকতে পারবি না, লক করে থাক। এগুলো কিছু নয়, হেদায়েত চাইবো আল্লাহর কাছে। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আমি আপনাকে দারোগা বানাইনি, আপনাকে আমি দারোগা বানিয়ে পাঠাই নাই। মানুষকে পিটিয়ে পিটিয়ে মসজিদে ভরতে হবে না। আপনি মানুষকে বলুন, ইতিহাসের কিতাবে লেখা আছে বিশ্ব নবী আবু জাহালের কাছে 450 বার গেছে হেদায়েতের জন্য, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেয় নাই। আপনাকে বলতে হবে, কিন্তু আপনি পিটাতে পাবেন না, মেরে ধুরে লোককে ভরতে হবে না। আপনি মানুষকে বুঝান, বিনয়ের সঙ্গে বুঝান, ভদ্রতার সঙ্গে বুঝান। তবে হ্যাঁ, আপনার ছেলের বয়স 10 বছর, নামাজ পড়ে না, তখন তাকে পিটান, এটা আদেশ, খাস করে আদেশ। এজন্য আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি হেদায়েতের মালিক নও, আমি আল্লাহ হিদায়াতের মালিক। তুমি তাদেরকে বুঝাও, বিনয়ের সঙ্গে বলো, হিদায়াতের মালিক আমি আল্লাহ, কাউকে পিটিয়ে পিটিয়ে হিদায়াত দেওয়া যাবে না। ইতিহাস যদি দেখেন অবাক হয়ে যাবেন, আল্লাহ কাকে কখন হিদায়াত দিবে পৃথিবীর কেউ জানে না। তার কারণ শুনে নেন, তার কারণ হলো বিশ্ব নবী ফাতা মক্কার দিনে অনেককেই মাফ করে দিলেন, মাফ করে দিয়েছিলেন, কিন্তু বেশ কিছু লোক ওদেরকে আল্লাহ মাফ করে নাই। ওরই ভিতরে একজনের নাম ওয়াহশী গোলাম।
ওয়াহশী গোলামটাকে এদিকে ওয়াহশী গোলামটাকে ওয়াহশী গোলাম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শহীদ করেছিল। ওয়াহশী গোলাম রাসূলের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছিল এবং আমির হামজার কলিজাকে কেটে নিয়ে প্লেটে করে হিন্দাকে দিয়েছিল। এই হত্যাকারী ছিল ওয়াহশী গোলাম। মক্কা বিজয়ের দিনে বিশ্বনবী সমস্ত মানব জাতিকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু 4-5 জন লোক, বেশ কিছু লোক কি আল্লাহর নবী মাফ করেননি। ওর ভিতরে একজনের নাম ওয়াহশী গোলাম। কিন্তু আল্লাহর কারিশমা দেখেন, সেই ওয়াহশী গোলামকে আল্লাহ হিদায়াত দিয়েছিল। ওয়াহশী গোলাম লুকিয়ে চুরিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সাহাবীরা যখন পাবে তখনই হত্যা করবে। বেঈমান রাসূলের চাচার কলিজা চাবিয়েছিল। একদিন হঠাৎ করে কালো চাদর মাথায় দিয়ে রাসূলের সামনে এসে ওয়াহশী গোলাম বসে গেলেন। নবীজিকে বলছেন হাত বাড়িয়ে, আল্লাহর নবী আমি ঈমান আনতে চাই, মুসলমান হতে চাই। আল্লাহর নবী ওয়াহশী গোলামকে দেখে বললেন, তুমি না ওয়াহশী, তুমি না ওয়াহশী, তুমি না ওয়াহশী। লোকটি বলছে, জি আমি ওয়াহশী। নবীজি বললেন, সাহাবীরা তোমাকে দেখতে পেলে পটি পটি করে কাটবে, তুমি আমার কাছে এসেছো কেন? বলে ঈমান আনার জন্য। নবীজি বললেন, তুমি আমার চাচা আমির হামজার কলিজাকে হত্যা করেছিলে, আমির হামজাকে শহীদ করেছিলে। এবার হিন্দা বলল, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে পাপ করেছিলাম। নবীজি বললেন, শোনো, তুমি আমার চাচাকে হত্যা করেছিলে, যাও তোমাকেও আমি মাফ করে দিলাম। তবে তুমি আমাকে বিবরণ শোনাও, তুমি আমার চাচাকে কেমন করে হত্যা করেছিলে বলো। ওয়াহশী গোলাম বিশ্ব নবীকে তার চাচা আমির হামজাকে হত্যার বিবরণ শোনালেন। নবীজি বসে বসে কাঁদলেন এবং ওয়াহশী গোলামের হাত ধরলেন। নবীজি তাকে কালেমা পড়ালেন, ঈমান দিলেন, হিদায়াত দিল। ওয়াহশী গোলাম হিদায়াতে পেয়ে গেল। তাহলে এক সময় ওয়াহশী গোলাম মুসলমানদের জাতীয় শত্রু ছিল, মুসলিমদেরকে জাতীয় শত্রু হিসেবে গ্রহণ করেছিল এবং নবীজির আপন চাচাকে হত্যা করেছিল। কিন্তু আল্লাহ ওই রকম একজন পাপিষ্ঠ মানুষকেও আল্লাহ হিদায়াত দিতে পারে। এজন্য আপনার ভাই বড় অন্যায়কারী, মাতাল, বড় পাপী, আপনি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ তুমি আমার ভাইকে ভালো রাস্তায় চালাও, আল্লাহ তুমি আমার আব্বাকে সঠিক বুঝ দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে দ্বীনের পথের প্রতীক বানাও। কারণ ওয়াহশীর মতন পাপিষ্ঠ লোককে যদি আল্লাহ হিদায়াত দিতে পারে, আপনার বাবাকেও আল্লাহ হিদায়াত দিতে পারে, আপনার ভাই পাপী মানুষ, তাকেও আল্লাহ হিদায়াত দিতে পারে। অতএব তাদের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলছেন, তোরা আমার কাছে চাও, আমি তোদেরকে দেব সিরাতাল মুস্তাকিম, হিদায়াত, সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহর কাছে হিদায়াত চাও, আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করো। কিন্তু আমরা অমূল্য রত্ন হিদায়াত আমরা আল্লাহর কাছে চাইতেই জানি না। অমূল্য রত্ন হিদায়াত আল্লাহর কাছে আমরা চাইতেই জানি না। আল্লাহ যে দেওয়ার জন্য রেডি, আমরা চাইতে জানি না, আমরা হতভাগা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিদায়াতের কথা বলতে গিয়ে 10টা কথা বলেছেন, 10টা কথা বলেছেন। কোরআন সূরা আনআম। আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের এমএলএ মহাশয় উনি স্বয়ং আসতে পারেননি, তবে উনি প্রতিনিধি পাঠিয়েছেন আপনাদের এই জালসার জন্য। উনি 3100 টাকা ওনার হাতে এই জালসার এবং মাদ্রাসার উন্নতির জন্য দিয়েছেন এবং ওনার সাথে দিনেশ দা উনি দিয়েছেন 1000, বাকি রাকিবুল ইসলাম, নাজির হোসেন ওনারা 500 করে দিয়েছেন। আর উনি আসতে না পেরেও প্রতিনিধি পাঠিয়েছেন। এর অর্থই হচ্ছে উনি আমাদের সাথে আছেন, উনি জালসা কমিটির সাথে আছেন এবং নিশ্চয় উনি, আমি
আমার জানা মতে যে জালসাতে আমি সভাপতি হিসেবে থাকি, উনি স্বয়ং যান এবং না যেতে পারলে উনি অবশ্যই প্রতিনিধি পাঠান। আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে ওনার জন্য আরো লম্বা জীবন চাইছি, যেন উনি আমাদের আরো দীর্ঘদিন সমাজের উনি সেবা করতে পারেন। আল্লাহ সকলকেই ভালো রাখেন এবং আরো বেশি বেশি করে সমাজের খেদমত করার আল্লাহ তাদেরকে সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, কথাটা খুব ভালো লাগলো এবং আমি এমএলএ সাহেবকে আমিও ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি এবং তিনিও খুব মাদ্রাসার প্রতি খুব আগ্রহী, সব জায়গায় দেখতেও পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে কামিয়াবি দান করেন, তার নেক উদ্দেশ্য পূরণ করেন। তো আমরা এই কামনাই করব যে তার যে মনের আরমান, ভালো আরমান, সেগুলো যেন আল্লাহ পূরণ করে দেয়। আগামীতেও যেন আপনাদের খেদমত করার, এলাকার ভালো কাজ করার আল্লাহ যেন তার মাধ্যম দিয়ে কবুল করেন, এই দোয়া আমরা সবাই করি। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তবে শুরু থেকেই যে অবস্থা, আমি আপনাদের এখন যেটা বলছি যে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, যে আল্লাহর কাছে কি চাইতে জানি না। এ ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এটা একটা উপন্যাস। পৃথিবীতে হয়তো ঘটেনি, কিন্তু শুনবেন খুব মূল্যবান কথা। বাদশাহ মাহমুদ, ওনার নাম ধরেই বলছি, ওনার 3টি বিবি ছিল আর একটা ছিল চাকরানি, বাঁধি। আপনারা যারা আছেন বুঝতে পারছেন কথাগুলো। তো বাদশাহ মাহমুদ সব সময় চাকরানির সঙ্গে হাসতো, আনন্দ করত, ফুর্তি করত। ওর যে বিবি ছিল ওদিকে ও ভালো করে তাকাতোই না। তো বিবিদের ভিতরে একজন বলছে যে বাদশার জ্ঞান বুদ্ধি নাই, আমাদের মতন এত সুন্দর সুন্দর বউ থাকতে ওই কালো বাঁধি চাকরানিকে নিয়ে হাসছে রে। বাদশার কাছে কিন্তু এই খবরটা পৌঁছে গেছে, বাদশার কাছে এই খবরটা পৌঁছে গেছে যে তার স্ত্রীরা এইভাবে বলছে। এই কথাটা খালি শুনবেন, রাত 11:30 11:15 পার হয়ে গেল। এবার বাদশা পরীক্ষা করছে যে দেখি আসলেই কে আমাকে ভালোবাসে। এবার বাদশা সকালবেলা একটা টেবিল বাড়ির সামনে রেখেছে, আর এত বড় একটা হীরের টুকরা, হীরের পিয়ালা বার্তা নিয়েছে। তোর বড় স্ত্রীকে, বড় বউটাকে ডেকেছে, যেটা একটা মন্ত্রীর বেটি, খাদিজা, বড় লোকের বেটি, বড় স্ত্রী, এই হীরের টুকরার পিয়ালাটা একটু ভেঙে দে তো। খাদিজা পিয়ালাটা লাড়ছে আর হাসছে। মাথাটা খারাপ হয়েছে নাকি, এত দামি জিনিস ভেঙে দেব? এটা ভাঙার জিনিস? ভাঙলো না, হাসতে হাসতে রেখে চলে গেল। বাদশাহ মাহমুদ তার দ্বিতীয় স্ত্রীকে বলছেন, করে হাবিবা, ও এক বড় লোকের বেটি, বাদশার বেটি, এটা ভাঙতো রে, হীরের টুকরা, কোটি কোটি টাকা দাম। ও খানিক লাল লাল বলছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? সকাল সকাল কি হয়েছে? ও ভাঙলো না, রেখে দিল। 3 নাম্বার বিবিকে বলছেন, করে সালমা, তুই ভাঙতো, এরা তো ভাঙলো না। সালমা ওখানে মুচকি মুচকি হাসছে, লাড়ছে আর বলছে, এত দামি জিনিস এটা কি ভাঙা যায়? 3টে বিবি তার আদেশ মানলো না, এটা ভাঙলো না। কেন? দামি জিনিস রে। এবার ওই যে চাকরানি, বাঁধি, কালো কালটি, চাকরানির বেটি চাকরানি ওকে ডাকছে, করে রহিমা, দেখতে তো ভালো নয়। ওকে ডেকে বলছে, এই তুই এটা ভাঙতো রে, এই হীরের টুকরাটা ভাঙতো রে। রহিমাকে ভাঙতে বলেছে, লিয়েছে ধরাত করে ভেঙে দেয়। আর বড় বড় স্ত্রী গুলো বড় বড় ডেকে বলছে, এই কালঠির বেটি, কালঠি, তোর হুঁশ আছে? তুই জানিস এর দাম কত? ভেঙে দিলি, তোর জানা আছে এর দাম কত? এবার রহিমা বলছে, ও মন্ত্রীর বেটি রে, বাদশার বেটি রে, ও মালালার বেটি রে,
তোরা মাল চিনেছিস, তোরা টাকা দেখেছিস, টাকা চিনেছিস, কিন্তু তোর নিজের মালিকের হুকুম তোরা চিনলি না। আর আমি একজন গরিবের বেটি, আমি মাল চিনলাম না, আমি আমার মালিকের হুকুমকেই আগে চিনলাম। বাদশা মাহমুদ বলছে, বল কার গলা ধরে চুমা খাবো বল? তোরা চিনেছিস আমার মাল, আর এই কালটির বেটি হলে কি হবে? ও চিনেছে আমার হুকুমটা। আমরা আল্লাহর কাছে কি চাইবো সেটা জানি না, আল্লাহ কি নিতে হবে সেটা আমরা জানি না, আল্লাহর কাছে কি নিতে হবে সেটাও জানি না। তাহলে আল্লাহ হেদায়েতের 10টা কথা বলেছেন। এই 10টা কথা বলতে 15-20 মিনিট লাগবে। এই 15-20 মিনিট টাইম মানে যা লোক ছিলেন 80% চলে গেছেন, 20% আছেন, আর মেয়ে ছেলে যে কত আছে তা আল্লাহ মাবুদ জানে। তো আপনারা এইটুকু টাইম শুধু আপনারা বসেন, বাকি আর আলহামদুলিল্লাহ বাকি আর কিছু বলার নেই। এটা মাদ্রাসার জালসা আমি আগেই বলেছি। আলহামদুলিল্লাহ এগুলো আমি একটু পরে পড়ছি, কিছু আবেদন আছে, এগুলো আপনারা বুঝবেন না, এরা ঠিক বুঝে নিয়েছে আর আমিও বুঝে নিয়েছি লিখিয়েছে, তবে পড়বো একটু পরে। তো আমার বক্তব্য আল্লাহ হেদায়েতের কথা বলতে গিয়ে 10টা কথা বলেছেন, সিরাতে মুস্তাকিমের কথা। এদিকে দেখেন, খালি গুনিয়ে দিব, টাইম লাগবে না, কিন্তু আপনাদেরকে বলি কমসে কম আধা ঘন্টা টাইম আপনারা বসবেন আর উঠিয়ে আনবেন যেটি মানুষ আছে। কারণ সবাই যদি চলে যান তো আমি দোয়াটা করবো কাকে নিয়ে, আমিনটা বলবে কি ভাই? এই জন্য আধা ঘন্টা টাইম বসবেন, একবার বলুন ইনশাআল্লাহ। জি শুনেন, আল্লাহ বলেন, 1 শিরকের মতন গুনাহ করবে না, 2 নম্বর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নম্বর সন্তান কতল করবে না, 4 নম্বর আল্লাহ বলেন ফাহিশা কাজের কাছে যাবে না, 5 নম্বর আল্লাহ বলেন মানুষে মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না, 7 নম্বর ওজনে কম দিবে না, 8 নম্বর আল্লাহ বলছেন আমি যা বিধান দিয়েছি তা তোমরা মেনে নাও। আপনার কি না 9 নম্বর আল্লাহ বলছেন বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর আল্লাহ বলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। তাহলে এই 10টা কথাকে মেনে নাও, এটি আমার রাস্তা, মানে হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এই 10টাকে তোমরা অগ্রাহ্য করিও না, এই 10টা কথাকে তোমরা অমান্য করিও না। আল্লাহ বলেন ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। প্রকৃত হেদায়েত মধ্যে ওই রয়েছে যার মধ্যে এই 10টা গুণ রয়েছে, প্রকৃত হেদায়েতের মধ্যে ওই রয়েছে যার মধ্যে এই 10টা গুণ রয়েছে, সে হিদায়াত পেয়ে গেছে। আর হেদায়েতের রাস্তা হলো বড্ড সোজা। আমার দিকে তাকান ভাইজান, এটা মাদ্রাসার জালসা, আমি আপনাদেরকে অল্প মানুষ আছেন, আমি আধা ঘন্টা 20 মিনিট টাইম আপনাদের কাছে চেয়েছি, আর কেউ উঠবেন না, এই কথাটা খালি শুনেলেন। আল্লাহর নবী মসজিদের বারান্দাতে সুজা করে দাগ দিলেন, দাগ দেওয়ার পর ডান দিকে অনেকগুলো বাঁকা করে দাগ দিলেন, এরপরে ডান দিকে অনেকগুলো বাঁকা করে দাগ দিলেন। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলেন, মাঝখানে দাগ কয়টা? একটা না অনেকগুলো? একটা। আর ডান দিকে অনেক, বাদিকে অনেক, ওগুলো বাঁকা, আর মাঝখানটা সোজা। আল্লাহ রাসূল এই আঙ্গুলটা, এটাকে বলে শাহাদাত, এই আঙ্গুলকে ওই মাঝখানে সোজা দাগে রাখলেন, রেখে বললেন সাবিলিল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন সাবিলিল্লাহ, এটাই হলো আল্লাহর রাস্তা, ফাত্তাবিউ, এই রাস্তাকে মেনে চলো। তাবউ
তাবাইন তিনটা শব্দ দিয়ে, তিনটা অক্ষর দিয়ে হয়েছে তাবউন। তাবউনের অনেকটি ব্যাখ্যা অর্থ পাবেন। তার মধ্যে তাবউন অনুসরণ করতে হয় এমন করে যেভাবে করে বলা হয়েছে হুবহু। যেমন একটা মানুষ হাঁটছে, ও যেভাবে হাঁটে, যেভাবে পা ফেলে ওইভাবে চলার নাম হলো তাবা বা তাবউন বা অনুসরণ করা। তা আল্লাহ বলেন এই যে 10টা কথা আল্লাহ কোরআনে বললেন, বলছেন এটাই আমার রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয়ো না, বের হয়ে যেও না। এই রাস্তা তোমাদের একদিন জান্নাতে পৌঁছে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুরুতে বলেছি হেদায়েতের সম্পর্কে অনেক লম্বা আলোচনাকে অনেক কটা বাদ দিয়ে গেছে, অনেক বাদ চলে গেছে। খালি পরিস্থিতির উপরে তাকিয়ে বক্তব্যটা রাখলাম। আপনাদের কি বলেছি, কোরআন থেকে আল্লাহ হেদায়েত নিতে বলেছেন। কোথা থেকে নিতে বলেছেন? কারণ আল্লাহ এই মাছমারি মোহনপুর গ্রামে নেমে আসবে না, এই লোকেরা আমার মতন করে চল, আল্লাহ বলবে না। আল্লাহ ওই জন্য চলার জন্য দিয়েছে কোরআন। চলার জন্য কি দিয়েছে? কোরআন। আর পৃথিবীতে কোরআন যতদিন থাকবে ততদিন মানুষের রাস্তা পাবে, হেদায়েত পাবে, সহজ ভাবে চলতে পারবে জান্নাতের পথে। কোরআন থাকবে না, জান্নাতের রাস্তাও খুঁজে পাওয়া যাবে না, সব বন্ধ হয়ে যাবে। মানে চোখ থাকতেও কানা, চোখ থাকতেও কানা, বুঝেন তো? কোরআন নাই, চোখ থাকতেও কানা, দিন বুঝবেন না, শরীয়ত বুঝবেন না, জান্নাত বুঝবেন না। দিন ধর্ম বুঝতে গেলে সর্বাঙ্গীন দিক থেকে যেটা প্রয়োজন সেটার নাম হলো কোরআন। কোরআন মাজিদ, কোরআন, সেই কোরআনের প্রতিষ্ঠান। বর্তমান এই মাদ্রাসার নাম দিয়েছে তাহফিজুল কোরআন। নুরুল হোসেন নাকি আছে, তাহফিজুল কোরআন। এই কোরআনের হিফজখানা। আজকে যে দুটো ছেলে পাগড়ি হলো, এই দুটো ছেলের গার্জেন এখানে আছেন? মনে হয় নাই, চলে গেছে। ছাত্ররা পাগড়ি পেয়েছে, ছেলেরা খুব আনন্দ চলে গেছে। আর জালসা শুনে কি হবে না জি? তো শুনেন যারা এখানে আপনারা আছেন, এই কোরআনের মূল্য আপনি বুঝেন না, আমি বুঝি না, কিন্তু কোরআনের মূল্য যে কত আছে আল্লাহ বলছেন, নবীজি বলছেন, এই ছাত্রদেরকে কিয়ামতের দিন বলা হবে কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের দিকে উঠে সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের দিকে যাও। এদের মর্যাদা কত! কোরআন পড়বে আর তারা ওই সিঁড়ি বেয়ে 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 সিঁড়ির লাস্ট প্রান্তে রয়েছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা কোরআন পড়তে 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 জান্নাতে যাবেন, আর আপনি ইয়াকা নাবুদু মানে অপমান করলাম না, আপনি কিছুই বুঝেন না, না কোরআন না আরবি নাকি, এরা জান্নাতে যাবে আর আপনি গাল চুলকাবেন। কি হলো রে ভাই? এই গরিবের ছেলেটা জান্নাত চলে গেল। আপনি বড় লোক, আপনার ছেলে বড় লোক, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। সেদিন আফসোস করবেন যে গরিবের ছেলেটা জান্নাত চলে গেল, কোরআন পড়বে আর জান্নাতের দিকে যাবে। আপনি বড় লোক মানুষ, কোরআন পড়তে পারেন না, দেখবেন আর আফসোস করবে, ওয়াকাই চলে গেল রে, গরিবের ছেলেটা জান্নাত চলে গেল রে। আপনি সেদিন পস্তাবেন। কিন্তু কোরআন পড়লেও নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়, কোরআন মানলেও নেকি হয়, কোরআনের পেছনে টাইম দিলে নেকি হয়, কোরআনের পেছনে শ্রম দিলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলেও নেকি হয়। নেকি হবে না ভাই? হবে। আপনি ছেলে দিতে পারেন নাই, আপনি একটা ভালো পরামর্শ দিবেন এই মাদ্রাসায়, ভাই এটা করলে মাদ্রাসাটা বেশি ভালো হবে, আপনি একটা ভালো পরামর্শ দিবেন। এখনকার মানুষ ভালো পরামর্শ দেয় না, যেটা করলে সর্বনাশ হবে ওইটা দেয়। ঠিক বললাম না ভাই? যেটা করলে 12টা বাজবে ওইটা দিবে, ভালো জিনিস দিবে না। এই জন্য আপনি পরামর্শ দিবেন, আপনি নেকি পাবেন। কোরআনের পরামর্শ দিলেন, কোরআনের প্রতিষ্ঠানে পরামর্শ দেন, নেকি পাবেন। আপনি যদি কিছু টাকাও দান করতে পারবেন তাহলেও আপনি নেকি পাবেন। তাই এখানে যেটি মানুষ আছেন, আমি 5,000 10,000 টাকা চাইলাম না। এ ভাই, এ ভাই, এই দানের কথা শুনে উঠে গেল। আল্লাহ, কি মোমেন্টের মানুষ আমরা, বলার আগেই চলে গেল। আপনি যদি টাকা না দেন, আপনার কি কলার ধরে নিতে পারবো? কলার যদি ধরে বলে নিয়ে যা, কালকে বলে বলে আব্দুর রহমান শালা বক্তানা ডাকাইত ভাই, কলার ধরে টাকা লিখে গোটা এলাকাতে দুর্নাম করবে। আমি তো কলার ধরতে পারবো না। আমি চাইবো আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন, এটা পালাবার কি আছে? আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, এখানে যেটি মানুষ আছেন এবং মায়েদের ভিতরে যারা আছেন, বর্তমান মমতার সরকার, তৃণমূলের সরকার, আমি কোন দলের দালাল নয়, এটা ভুলে ভাববেন না। আমি কোন দলের চামচা নয় যে চামচাগিরি করতেছি, কিন্তু মমতার সরকার খালা মেয়েদের খুব ভালোবেসে 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, দেয়নি ভাই? এখন 1200 টাকা হয়েছে শুনলাম না, 2000 হয়েছে।
হয়নি, এখনো হয়নি, হাজারই আছে। আমরা তো খবর পড়ছি, পেপার তো আমরাও পড়ি। হবে বলছে 1200 টাকা, শুনলাম 1200 খবর পেলাম। তো মায়েদেরকে 1000 মমতা দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। আজকের এই মাদ্রাসাতে কোন মা কোন বোন যদি মনে করেন যে 1000 টাকা আমার এক মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই মাদ্রাসায় দিলাম, মা জননী আমি আপনার ছেলের মতন আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকে কাল কিয়ামতের দিনে এই কোরআনের জন্য আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আর আপনারা এখানে যেটি মানুষ আছেন 1000 টাকা করে দিবেন, মাত্র 1000 টাকা, 1000 টাকা। ওগুলো রাখেন, ওগুলো পরে। এখানে যারা আছে 1000 টাকা দিবেন, এরকম একজন লোক বলতে পারবেন যে মাওলানা এই কোরআনের জন্য, কোরআনের এই প্রতিষ্ঠানে আমি 1000 টাকা দিলাম, 1000 টাকা। আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবেন, আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। এখানে ছেলেরা কিছু কাগজ দিয়েছেন, সব গজলের আবদার, ইনশাআল্লাহ হবে। এখানে রেখেছে দিনের তরি গজল, বোরখা পরে চলো গজল, কি লিখবো ভাই, বাংলার বাণী গজল, মানে হে ভাবক ভেবে দেখো গজল, এগুলো গজল আমি বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে 1000 টাকা চাইলাম, এখানে যারা আছেন এবং মায়েদের কাছে। মেয়েদের প্যান্ডেলে কেউ আছে দায়িত্বশীল? আছে না? সকালে গেছে মেয়েদের প্যান্ডেলের লোকজন আছে, মা বোন মনে হয় চলে গেছে, কেচার মেচার যার হয় না যে আছে। কি নাম ওটা? আব্দুল আজিজ সাহেব। আচ্ছা, তো দুটো ছেলে পাগড়ি পেল, এক একটা ছেলের পেছনে 3000 টাকা করে খরচা আছে। আব্দুল আজিজ ভাই আমার, তিনি 3000-এর মধ্যে 1000 দিয়েছেন আর 2000 এর ওয়াদা দিয়েছেন যে আমি দিলাম। তো পাগড়ি যেহেতু দুজন পেয়েছে, তা আরেকটা যদি কেউ দিতেন খরচাটা, যে এই ছেলেটা পাগড়ি হলো কোরআনের হাফেজ, যে সে ব্যাপার, তার যা পেছনে যা খরচ 3000 টাকা আমি দিব। যদি এরকমও কেউ পারেন, তো একজন ভাই আমাকে এখান থেকে 500 টাকা দিয়েছেন, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই বলুন একবার আল্লাহুম্মা আমিন। তবে ভাই আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা একটা লোকও কেউ নেই? যেটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, 1000 টাকা দিব, একটা লোক বলছি আমি, একজন, যে আমি মুখ দিয়ে বলেছি যখন 1000 টাকা মুলি সাহেব আমি দিলাম আল্লাহর এই কালামের জন্য, কোরআনের জন্য। কোরআন এমনই একটি কিতাব, কাল কিয়ামতের দিন কোরআন সাক্ষী দেয় যারা কোরআন তেলাওয়াত করে। আপনি তারা তেলাওয়াত করে তাদেরকে সহযোগিতা করছেন, টাকা দিচ্ছেন, আপনি কি এর ফায়দা পাবেন না? আপনিও পাবেন। এজন্য যদি কেউ এখন না পারেন, পরে দিবেন 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। একটা লোক অন্তত বলেন, এইখানকার মানুষেরা, এলাকার মানুষেরা মাদ্রাসার প্রতি, ছোট মাদ্রাসা করেছেন, এখন থেকে যদি দানে অলসতা করেন, মাদ্রাসা কি করে ডেভেলপ হবে, কি করে উন্নতি হবে? তাই আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছ থেকে আমি আবেদন করলাম মাত্র 1000 টাকা। এখন নাই, কাল দিবেন, কাল নাই, 10 দিনের মধ্যে 1000 টাকা দিবেন। দুটো বাচ্চা মেয়ে, তারা 200 টাকা দিয়েছেন, জাযাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দেখেন, মেয়েদের ভিতর থেকে 500 টাকা, জাযাকুমুল্লাহ। আরেকজন দিলেন 500 টাকা, তাহলে 500 টাকা 3 জন হলো, কিন্তু 1000 টাকা একটাও পেলাম না গো। এখন নাই বলছি, পরে দিবেন। 1000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবেন না, দিনের জন্য, কোরআনের মহব্বতে কি দিবেন? আল্লাহকে কি জবাব দিবেন? কোরআনের প্রতিষ্ঠানের জন্য আমি চেয়েছিলাম। যাই হোক, 3 জন দিলেন 500 টাকা। যদি 1000 টাকা না পারেন, তাহলে 500 করেই দেন, আর 2টা লোক দেন, তাহলে অন্তত 5টা লোক হবে। 1000 টাকা না পারলে 500 দেন, 3 জন দিলেন, আর 2 জন লোক দেন 500 টাকা আল্লাহর কালামের জন্য, কোরআনের জন্য। একটু বসেন, আমি একটু দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা।